আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। দর্শক, আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা আমরা না জানলে খুব ক্ষতির মধ্যে পড়তে পারি আমরা, অর্থাৎ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টা হচ্ছে তাহারাত। তাহারাত অর্থ পবিত্রতা, যেটা শর্ত হলো নামাজ। আমরা যদি নামাজ আদায় করি তাহলে তাহারাত অর্থাৎ পবিত্রতা আমাদের অবশ্যই শর্ত। এবং কোন পানি দিয়ে আমরা উজু করতে পারবো, কোন পানি দিয়ে আমরা উজু করতে পারবো না, একজন লোক যদি কোনো পানি দিয়ে উজু করে এবং ওই পানি দিয়ে আমরা উজু করতে পারবো কিনা, এবং নাজাসাত কি, এই সকল বিষয়ে খুব সুন্দরভাবে বিস্তারিতভাবে আপনাদের সামনে সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিতে একটা লাইক করে দেবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। তহরত হলো নামাজের শর্ত। তহরত হলো নামাজের শর্ত। সুতরাং তহরত ছাড়া নামাজ সহি হতে পারে না। তহরতের শাব্দিক অর্থ হলো পরিচ্ছন্নতা ও পবিত্রতা। তহরতের শাব্দিক অর্থ হলো পরিচ্ছন্নতা ও পবিত্রতা। শরীয়তের পরিভাষায় তাহারত অর্থ নাজাসাত দূর করার মাধ্যমে কিংবা হাদাস দূর করার মাধ্যমে পবিত্র হওয়া। হাদাস দূর করার উপায় হলো অজু করা কিংবা গোসল করা, আর পানি ব্যবহার করা সম্ভব হলে মাটি দ্বারা, সম্ভব না হলে মাটি দ্বারা তায়াম্মুম করা। হাদাস দূর করাকে আত-তাহারাতুল হুকুমিয়াত বলে। হাদাস দূর করাকে আত-তাহারাতুল হুকুমিয়াত বলে। আর নাজাসাত দূর করার উপায় হলো পানি বা পানির গুণসম্পন্ন তরল পদার্থ ব্যবহার করা। আর নাজাসাত দূর করার উপায় হলো পানি বা পানির গুণসম্পন্ন তরল পদার্থ ব্যবহার করা। নাজাসাত আমরা সকলেই চিনেছি, নাপাক যে বস্তুটা রয়েছে সেটা নাজাসাত। নাজাসাত দূর করাকে আত-তাহারাতুল হাকিকিয়াত বলে। কোন পানির কি হুকুম, কোন পানির কি হুকুম, এটা খুবই গুরুত্বপূর্ণ। কোন পানির কি হুকুম? তাহারাত হাসিল করার মূল মাধ্যম হলো পানি। তাই প্রথমে আমরা পানি সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আমরা পানি সম্পর্কে আলোচনা করব। কোন পানি দ্বারা উজু হবে, কোন পানি দ্বারা তাহারাত হাসিল হবে, কোন পানি দ্বারা আমরা পবিত্রতা অর্জন করতে পারবো, পরিচ্ছন্ন হতে পারবো, কোন পানি দ্বারা নাজাসাত দূর হবে, এই সকল বিষয়ে আপনাদের সামনে খুব সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। যে পানির স্বভাব গুণ বিদ্যমান রয়েছে এবং তা নাপাক বস্তুর মিশ্রণ থেকে এবং পাক বস্তুর মিশ্রণের প্রবলতা থেকে মুক্ত, সেই পানিকে মাউন মুতলাক বা মিশ্রিত পানি বলে। যেমন ধরেন বৃষ্টির পানি। বৃষ্টির পানি, এটা দ্বারা আমরা তাহারাত হাসিল করতে পারবো, পবিত্রতা অর্জন করতে পারবো। এবং নদীর পানি, সমুদ্রের পানি, কুয়া ও ঝর্ণার পানি এবং শিলা ও বরফ গলা পানি মাউন মুতলাক দ্বারা তাহারাত হাসিল হয়। তাহলে আমরা জানলাম মাউন মুতলাক দ্বারা তাহারাত হাসিল হয়। হাঁস, মুরগি, হিংস্র পাখি, সাপ, ইঁদুর, বেড়াল ইত্যাদি কোনো পাত্রে মুখ দিলে ওই পাত্রের পানি পাক এবং পাককারী। এই বিষয়টা আমরা অনেকে আছি আমরা জানি না। হাঁস, মুরগি, হিংস্র পাখি, সাপ, ইঁদুর, বেড়াল ইত্যাদি কোনো পাত্রে মুখ দিলে, ইত্যাদি এই সকল প্রাণী কোনো পাত্রে যদি মুখ দেয়, ওই পাত্রের পানি পাক, ওই পাত্রের পানি পাক এবং পাকের পানির, ওই পাত্রের পানি তো অবশ্যই পাক এবং সেটা অন্য পাকও করে, ঠিক আছে? যেমন নাজাসাত দূর করে, আরও বিভিন্ন পাক অর্থাৎ পাক করে। তবে মাউন মুতলাক থাকা অবস্থায় তা দ্বারা তাহারাত হাসিল করা মাকরুহে তানজিহ হবে। মাউন মুতলাক অর্থাৎ পবিত্র পানি থাকা অবস্থায় তা দ্বারা কী হবে? হাসিল করা মাকরুহে তানজিহ হবে। হাদাস দূর করার জন্য কিংবা সাওয়াব হাসিল করার জন্য অজু গোসল করলে সেই পানিকে মাউন মুস্তামাল বা ব্যবহৃত পানি বলে। আমরা যে পানি দ্বারা গোসল করি, আমরা যেই পানি দ্বারা উজু করি, ওই পানি দ্বারা যেহেতু ব্যবহার করা হয়েছে সেহেতু ওটাকে বলা হয় মাউন মুস্তামাল বা ব্যবহৃত পানি। এই পানি নিজে পাক এবং তা দ্বারা নাজাসাত দূর হয়। এই পানি নিজে পাক এবং তা দ্বারা নাজাসাত, কিন্তু হাদাস দূর হয় না এবং তা পান করা মাকরু। এবং তা দ্বারা হাদাস মানে উজু করা হয় না, তা দ্বারা অর্থাৎ ব্যবহৃত পানি একজনে ব্যবহার করেছে, সেই পানি ব্যবহার করে এক জায়গায় রেখে দিয়েছে, এখন সেই পানি দিয়ে আপনার হাদাস দূর করা অর্থাৎ গোসল কিংবা উজু এটা আপনার হবে না। অজু কিংবা হাদাস দূর হয় না এবং তা পানও করা মাকরু। এবং তা যদি কেউ যদি তা পান করে তাহলে তা মাকরু হবে। অজু বা গোসলকারীর শরীর থেকে পৃথক হওয়া মাত্র পানিটি ব্যবহৃত বা মোস্তামল বলে গণ্য হবে। পানিতে নাজাসাতের আলামত দেখা গেলে পানি অল্প হোক বা বেশি এবং আবদ্ধ হোক বা প্রবাহমান তা নাপাক হয়ে যাবে। এখন ধরেন পানিতে নাজাসাত পড়েছে, এখন এই পানি আবদ্ধ হোক কিংবা বেশি হোক, পানি আবদ্ধ হোক কিংবা বেশি হোক, এই পানি নাপাক। এই পানি দ্বারা কি হবে না? এই পানি দ্বারা আপনার অর্থাৎ আবদ্ধ হোক বা প্রবাহমান হোক তা নাপাক হবে। আবদ্ধ হোক কিংবা প্রবাহমান হোক, সেটা যেভাবেই হোক না কেন সেটা নাপাক হবে, সেটা দ্বারা আপনি পবিত্র হতে পারেন। প্রবাহমান পানিতে এবং আবদ্ধ বেশি পানিতে নাজাসাতের আলামত দেখা না গেলে পানি
নাপাক হবে না। প্রবাহমান পানিতে এবং আবদ্ধ বেশি পানিতে, প্রবাহমান পানিতে যেমন নদীর পানি, খালের পানি, সাগর, এগুলো প্রবাহমান সবসময় চলে। এই পানিতে যদি নাজাসাত পড়েছে কিন্তু দেখা যায় না, তাহলে সেটা আপনার হাদাস হবে, আপনি পবিত্র হতে পারবেন, অসুবিধা নেই। এবং আবদ্ধ বেশি পানি, যেমন ধরেন একটা কূপ হতে পারে, বিশাল একটা কূপ, হ্যাঁ, একটা ঘের হতে পারে, সেই ঘেরে যদি আবদ্ধ বেশি পানি বলা হয়েছে, আবদ্ধ বেশি পানিতে সেখানে আপনার নাজাসাত আলামত দেখা না গেলে পানি নাপাক হবে না, তখন পবিত্রতা অর্জন করা যাবে। আবদ্ধ অল্প পানিতে নাজাসাত পড়লে আলামত দেখা যাক বা না যাক পানি নাপাক হয়ে যাবে। আবদ্ধ অল্প পানিতে, আবদ্ধ অল্প জগের মধ্যে, কোনো একটা পাতিলের মধ্যে, একটা ড্যাগের মধ্যে, সেখানে যদি কিংবা ছোট একটা কূপের মধ্যে সেখানে যদি নাজাসাত পড়ে, এখন সেই নাজাসাত দেখা যাক কিংবা না যাক, সেটা দিয়ে কী হবে না, পবিত্রতা অর্জন করা হবে না, কারণ সেটা নাপাক হয়ে যাবে। নাপাক পানি দ্বারা তাহারাত হাসিল তো হবেই না, বরং ওই পানি কোনো কিছু লাগলে সেটাও নাপাক হয়ে যাবে। এখন সেটা আমরা সকলেই শুনেছি যে নাপাক পানি দ্বারা তাহারাত, পবিত্রতা, পরিচ্ছন্নতা, এটা তো হবেই না, এবং তার যদি কোনো কাপড়ে লাগে, হ্যাঁ, শরীরের কোনো অঙ্গে লাগে কিংবা কাপড়ে লাগে, তাহলে সেটাও কী হয়ে যাবে, নাপাক হয়ে যাবে। পানির হাউজ যদি এত বড় হয় যে এক পারে হাত দ্বারা নাড়া দিলে অন্য পারের পানি নড়ে না, তাহলে তো সে পানি, তাহলে তো বেশি পানি বলে গণ্য হবে। এখন কূপটা এত বড়, আপনি এক পাশ থেকে যদি নাড়া দেন, হাত দিয়ে যদি নাড়া দেন, অন্য পারে গিয়ে ওই পানির যে ঢেউ রয়েছে ওই পানিটা ওপার গিয়ে যদি না বাড়ি খায়, না ঠেকে, তাহলে সেই পানি বেশি পানি বলে গণ্য হবে। অবশ্যই এটা আমরা সকলেই বুঝতে পারি যে এটা অবশ্যই বেশি পানি বলেই কী হবে, গণ্য হবে। এভাবেও বলা যায় যে হাউজ যদি দৈর্ঘ্য 10 হাত এবং প্রস্থে 10 হাত হয় এবং এতটা গভীর হয় যে হাত দিয়ে পানি নিতে গেলে মাটি জেগে ওঠে না, তাহলে তা বেশি পানি। এর কম হলে তা অল্প পানি। এই বিষয়টা বলা হয়েছে যে প্রস্থ 10 হাত, দৈর্ঘ্যে 10 হাত এবং নিচে যদি পানি নেই, বালতি দিয়ে হোক, মগ দিয়ে হোক, জগ দিয়ে হোক, বদনা দিয়ে হোক, যেভাবে আমরা যদি পানি নিই, পানি নিলে নিচের মাটি, হ্যাঁ, নিচের মাটি ভেসে ওঠে না, পানিটা ঘোলা হয়ে যায় না, তাহলে সেটাই আমরা কি বলে ধরি, সেটাই আমরা বেশি পানি বলে কি হয়, গণ্য হয়। এর কম হলে তা অল্প পানি। এর কম যদি হয় তাহলে সেটা আমরা কি করি, অল্প পানি বলে গণ্য হয়। সেটা অল্প পানি, সেটা আমরা কি বলি, অল্প পানি বলে সেটা আমরা গণ্য। পানিতে পাক জিনিসের মিশ্রণ, পানিতে মিশ্রিত পাক পদার্থ দু প্রকার, তরল এবং অতরল। পানিতে পাক জিনিসের মিশ্রণ, পানিতে মিশ্রিত পাক পদার্থ দু প্রকার, তরল এবং অতরল। তরল বলা হয়, যেমন তরল, অতরল যে কোনো পাক পদার্থ মিশ্রিত হওয়ার পর যদি পানির উপর প্রবল না হয়, তাহলে তা মাউন মুতলাকের অন্তর্ভুক্ত থাকবে এবং তা দ্বারা তাহারাত হাসিল হবে। এখন পানির উপর কোনো ধরেন তরল বা অতরল এরকম কিছু মিশ্রিত হয়েছে, হ্যাঁ, মিশ্রিত পদার্থ, কিন্তু ওই যেগুলো মিশ্রিত হয়েছে সেগুলো পাক, ঠিক আছে, সেগুলো পাক। এখন পাক পদার্থ যদি আপনার মিশ্রিত হয়, এখন পাক পদার্থ দু প্রকার, তরল এবং অতরল মিশ্রিত হয়। এখন তরল ও অতরল যে কোনো পদার্থ মিশ্রিত হওয়ার পর যদি পানির উপর প্রবল না হয়, পানির উপর যদি সেটা প্রবল না হয়, তাহলে সেটা মাউন মুতলাক বলে গণ্য হবে, এর অন্তর্ভুক্ত থাকবে এবং তা দ্বারা তাহারাত হাসিল হবে। তরল অতরল পদার্থ যদি পানির উপর প্রবল হয়, তাহলে তা মাউন মুতলাক অমিশ্র নয়, বরং মাউন মুকাইয়াদ বা মিশ্র পানি। মুতলাক পানির মতো মুকাইয়াদ পানীয় পাক, এবং তাতে ইজালাতের গুণ থাকলে তা দ্বারা নাজাসাত দূর হবে, কিন্তু তা দ্বারা হাদাস দূর হবে না। অতরল পদার্থ প্রবল হওয়ার অর্থ হলো পানির প্রকৃতিগত তরলতা এবং প্রবাহতা ক্ষুণ্ণ হওয়া। সুতরাং পানিতে যদি সাবান, আটা, জাফরান, মাটি ইত্যাদি মিশ্রিত হয় এবং পানির বর্ণ, গন্ধ ও স্বাদ নষ্ট হয়ে যায়, কিন্তু তার স্বভাব, তরলতা ও প্রবাহতা অক্ষুণ্ণ থাকে, তাহলে তা মাউন মুতলাক রূপেই গণ্য হবে। বিষয়টা আমরা অনেকে বুঝতে পেরেছি, অনেকে বুঝতে পারিনি। পানি যদি সাবান, আটা, জাফরান, মাটি ইত্যাদি যদি পানির মধ্যে মিশ্রিত হলে পানির বর্ণ, গন্ধ, স্বাদ নষ্ট হয়ে যায়, কিন্তু তার স্বভাব, তরলতা পক্ষান্তরে যদি পানি গাঢ় হয়ে যায়, পানি প্রবাহতা অক্ষুণ্ণ থাকে, তার স্বভাব, তরলতা ও প্রবাহতা অক্ষুণ্ণ থাকে, তাহলে তা মাউন মুতলাক রূপেই কী হবে, গণ্য হবে। পক্ষান্তরে যদি পানি গাঢ় হয়ে যায় এবং তার স্বাভাবিক তরলতা ও প্রবাহতা নষ্ট হয়ে যায়, তাহলে তা মাউন মুকাইয়াদ হয়ে যাবে। তরল পদার্থের রং যদি পানি থেকে ভিন্ন হয়, তাহলে প্রবলতা সাব্যস্ত হবে রং দ্বারা। সুতরাং যদি দুধ, সিরকা ইত্যাদি মিশ্রিত হওয়ার পর পানির রং পরিবর্তন হয়ে যায়, তাহলে তা মাউন
মুকাইয়াত, অর্থাৎ সেটা দ্বারা আপনার তাহারাত হাসিল হবে না। তরল পদার্থের রং যদি পানির মতো হয় তাহলে প্রবলতা সাব্যস্ত হবে স্বাদ দ্বারা। সুতরাং গোলাপ জল বা কিশমিশ ভেজানো পানি মিশ্রিত হওয়ার পর যদি পানির স্বাদ পরিবর্তন হয়ে যায় তাহলে তা মাউন মুকাইয়াত হবে। অবশ্যই স্বাদ পরিবর্তন হয়ে যায়, কিন্তু সেটা যদি স্বাদ পরিবর্তন না হয় তাহলে সেটা দ্বারা হবে। স্বাদ পরিবর্তন হয়ে গেলে তখন সেটা কি হবে, আপনার স্বাদ দ্বারা সেটা আপনার স্বাদ যদি পরিবর্তন হয়ে যায় তাহলে সেটা মাউন মুকাইয়াত হবে। এটা সেটা দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে না। তরল পদার্থের যদি আলাদা রং বা স্বাদ না থাকে তাহলে প্রবলতা সাব্যস্ত হবে ওজন ও পরিমাণ দ্বারা। সুতরাং মাউন মুস্তামাল যদি মিশ্রিত হয় এবং তার পরিমাণ সাধারণ পানির চেয়ে বেশি হয় তাহলে তা মাউন মুকাইয়াত বলে গণ্য হবে। অর্থাৎ একটা না হলে আরেকটা, একটা না হলে আরেকটা, একটা না হলে আরেকটা, যদি দোনোটাই যদি হয়ে যায় তাহলে কি করতে হবে, মাউন মুতলাক বলেই গণ্য হবে। যেমন কিশমিশ এবং গোলাপ জল মিশ্রিত পানি, হ্যাঁ, এই পানিগুলো যদি আপনার গোলাপ জল মিশ্রিত পানি ভেজানো পানি মিশ্রিত হওয়ার পর যদি পানির স্বাদ পরিবর্তন হয়ে যায় তাহলে তা কী হবে, মাউন মুকাইয়াত বলে গণ্য হবে। তরল পদার্থে যদি আলাদা রং বা স্বাদ না থাকে তাহলে প্রবলতা সাব্যস্ত হবে ওজন ও পরিমাণ দ্বারা। এখন ওটা শেষ, এখন কী আছে, ওজন এবং পরিমাণ দ্বারা। এখন যেই পানিটা আপনার মিশ্রিত হয়েছে সেই পানিটা যদি বেশি হয় আর ওই পানিটা যদি কম হয় তাহলে মাউন মুকাইয়াত বলে গণ্য হবে। যদি কম হয় তাহলে কী হবে, মাউন মুতলাক হবে আপনার, সেটা দ্বারা কী হবে, অজু হবে, পবিত্রতা অর্জন হবে। বৃক্ষ নিঃসৃত বা বৃক্ষ নিংড়ানো পানি মুতলাক নয় বরং মুকাইয়াত। যে সমস্ত জিনিস পানিতে মিশিয়ে জাল দেয়া হয় সেগুলোর রং ও স্বাদ পানির উপর প্রবল হলেও পানি মাউন মুতলাক রূপে কী হবে, গণ্য হবে। যেমন নিম পাতা, বরই পাতা। তবে পানির স্বভাব তরলতা নষ্ট হলে ভিন্ন কথা। পানিতে কোনো পদার্থের মিশ্রণের কারণে নয় বরং দীর্ঘদিনের কারণে পানিতে শ্যাওলা পড়ে গেলে এবং বর্ণ, গন্ধ, স্বাদ পরিবর্তন হয়ে গেলে তা মুতলাক বলে গণ্য হবে। হাউজে বা পুকুরে গাছের পাতা বা ফল পরে পরে যদি পানির বর্ণ, গন্ধ, স্বাদ নষ্ট হয়ে যায় তাহলেও তা মাউন মুতলাক বলে। অনেক সময় পানিতে, পুকুরে কিংবা হাউজে গাছের পাতা পড়তে পড়তে, ফল পড়তে পড়তে কী হয়ে যায়, একটা সময় পানি নষ্ট হয়ে যায়, তখন কী হবে, পানি মাউন মুতলাক বলেই গণ্য হবে, পানি দ্বারা তাহারাত হাসিল করা যাবে। দর্শক, আমরা অনেকক্ষণ উপস্থিত ছিলাম, যারা উপস্থিত ছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, এবং যারা উপস্থিত আমরা ছিলাম না, যারা ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই ভিডিওটা যেন একসময় তাদের কাছে যায় এবং তারা যেন ভিডিওটা দেখে, সম্পূর্ণ দেখে, আর তারা যেন এ বিষয়ে জানতে পারে এবং এ বিষয়ে আমল করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক দান করেন, আমিন। এবং সকলে অবশ্যই চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।